নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই ধরনের ভেজ ডাল অথবা নবরত্ন ডাল অনুষ্ঠান বাড়িতে তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে সেই রকম টেস্ট কিন্তু বাড়িতে তৈরি করলে আসে না। আজকে রইল তারই একদম পারফেক্ট রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি, মানে 1 কাপ পরিমাণে। ভেজ ডাল তৈরি করার জন্য এখানে যে সবজিগুলো লাগছে সেটা হলো গাজর কুচি করে নিয়েছি, বিনস কুচি করে নিয়েছি, ফুলকপি এবং কড়াইশুঁটি। আর আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। প্রথমে একটা কড়া বসিয়ে শুকনো খোলায় আমি মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নেব। ততক্ষণ ভাজবেন যখন এর থেকে না একটা সুন্দর গন্ধ বেরোয় এবং হালকা লালচে ভাবনা চলে আসে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ডালটা ভাজবেন এবং অনবরত এইভাবে কিন্তু আপনাদেরকে নেড়ে যেতে হবে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার খুব ভালো করে দুবার ধুয়ে নেব। আমি এখানে 250 মুগ ডালে 3 কাপ জল ব্যবহার করেছি। 3 কাপ জল দিয়ে খুব ভালো করে আমি ডালটা সেদ্ধ করে নেব। আর অবশ্যই দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, আমরা এদিকে আর একটা কড়া বসিয়ে সবজিগুলো চলুন ভেজে নিই। এখানে আমি একটা কড়া বসিয়েছি। কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে প্রথমে যে সবজি ভাজবো সেটা হলো গাজর। যেহেতু গাজর অনেকটাই শক্ত হয়, তাই গাজরটা আগে ভেজে নিচ্ছি। গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আমরা একইভাবে ভেজে নেব। ফুলকপিটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা বিনস কুচি। বিনস কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কড়াইশুঁটি। অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি সবজিগুলো একসাথে কেন ভেজে নিলাম না। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে যেহেতু গাজরটা একটু শক্ত, তাই এর কুকিং টাইমটা একটু বেশি থাকে। ফুলকপিটাও ঠিক সেরকমই, তাই আমি একসাথে সবজিগুলো ভেজে নিলাম না। সবজিগুলো কিন্তু আমরা অতিরিক্ত ভাজবো না। 70% মতো সেদ্ধ হয়ে আসলে সবজিগুলো তুলে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে অল্প ঘি দিয়ে ভেজে নেব কাজু এবং কিশমিশ। কাজু এবং কিশমিশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। এদিকে ডালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ডালের সাথে হলুদ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো। সবজিটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এখন হয়তো অনেকেই দেখে ভাবতে পারেন ডালটা বেশি ঘন হয়ে গেছে। আমি এখানে একটা ফোড়ন ব্যবহার করব, ঠিক সেই পর্যায়ে সেখানে আমি জল ব্যবহার করেছি। আরেকটু কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো ঘি। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ফোড়ন হিসেবে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি এবং এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা
এখানে আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আদাটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব আমি এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে হাফ টিস্পুন ব্যবহার করেছি। মশলাটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো জল। জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই জলটাই এবার দিয়ে দেব ডালের মধ্যে। এবার ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। এইবার ব্যবহার করছি ভাজা মশলা, যার জন্য একদম পারফেক্ট বিয়েবাড়ির টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো। এই ভাজা মশলার রেসিপি অলরেডি আমি আপনার চ্যানেলে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের ভেজ ডাল অথবা নবরত্ন ডাল। এবার গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে এই ডালের রেসিপি আপনারা পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।